আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাপিনেস নষ্ট হয়ে যাওয়ার কিছু রিমেডিস যেগুলো আমাদের হ্যাপিনেসকে নষ্ট করে দেয় এবং কি করলে হ্যাপিনেস ধরে রাখা যায়। নাম্বার 1 হচ্ছে মানুষের কাছ থেকে এক্সপেকটেশন কম করা। আপনি মানুষের কাছ থেকে একটা চাওয়া আশা করবেন, হতাশ হবেন, কারণ এখন কেউ কাউকে কোনো কিছু এমনি এমনি দেয় না। এটা বাস্তব, এটা রিয়েলিটি। তাই এই রিয়েলিটিটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, কারণ এখনকার সময় এসে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার চাওয়াগুলা, আপনার চাহিদাগুলা যত সীমিত করতে পারবেন, যত সীমিত করে আপনি যতটুকের মধ্যে জীবনযাপন করতে পারবেন, ততটুকের মধ্যে শান্তি এবং আপনার হ্যাপিনেস থাকবে। আর আপনি যত বেশি লাগবে, যত বেশি ডিমান্ড থাকবে আপনার, তত হতাশায় জর্জরিত হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে অহংকারী। অহংকারী জিনিসটা কেমন? যেমন নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। নিজেকে অন্যের চেয়ে যখন বড় মনে করবেন, নিজের মধ্যে ইগোটাকে যখন বেশি রাখবেন, তখন আপনার মধ্যে হ্যাপিনেস নষ্ট হবে। কারণ অন্যের চেয়ে আপনি নিজেকে বেটার মনে করেন, ভালো মনে করেন। এটার অবশ্য রিজন রয়েছে, এটা আমি অন্য এক ভিডিওতে বলবো। এটা নিয়ে আমি জাস্ট এটা বলছি যে আপনি নিজেকে অন্যের চেয়ে কেন বড় মনে করবেন না, কারণ সেটা কেন করা উচিত না। আপনি যে মানুষটার সাথে কথা বলবেন, সেই মানুষটা কিন্তু আপনি যেরকম আপনার সাইকোলজির দিক থেকে আপনি যেরকম নিজেকে ভালো মনে করেন বা আপনি চান যে মানুষ আপনাকে সম্মান করুক, মানুষ আপনাকে পাত্তা দেয়, ওই সামনে থাকা ব্যক্তিটিও কিন্তু চায় যে মানুষ তাকে সম্মান করুক। এখন আপনি যদি সে যদি বুঝতে পারে যে আপনি তাকে সম্মান করছেন না, আপনি নিজেকেই নিয়ে ব্যস্ত, আপনি নিজেকেই বড় মনে করতেছেন, তাহলে কিন্তু সেই সামনে থাকা ব্যক্তিটা আপনাকে ওইরকম ভাবে পাত্তা দিবে না, গুরুত্ব দিবে না আপনাকে, এবং আপনার মধ্যে তখন অহংকার তৈরি হবে। বিনয় জিনিসটা কিন্তু মানুষের মধ্যে এমন ভাবে নিজেকে মানে উৎকৃষ্ট করে নিজেকে, সেটা আসলে একটা মানুষ বিনয় যার মধ্যে আছে তাকে দেখলেই বোঝা যায়। দিন শেষে ভালো মানুষ, বিনয়ী মানুষ, যারা পজিটিভ মানুষ, যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ, দিন শেষে তারাই কিন্তু সম্মানিত হয়। সো আপনার আজকের এই ভিডিওতে আমি যেগুলো বললাম, এই কয়েকটা স্টেপ নিজের সাথে একটু মিলান, দেখেন মিলে কিনা।